কলকাতার নাইটিঙ্গেল হসপিটালের রিসেপশনে বসে আছেন ৭৪ বছরের সুদর্শন বৃদ্ধ গৌতম সেনগুপ্ত। পরনে দুধ সাদা পাঞ্জাবি, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। হঠাৎ ঘোষণা শোনা গেল ৪০৬ নম্বর বেডের জ্যোতিকা দাসের বাড়ির লোক কাউন্টারে আসুন। গৌতমবাবু ছুটে গেলেন কাউন্টারে। কাউন্টারে কাজ সেরে আবার আগের চেয়ারে এসে বসলেন। দীর্ঘক্ষণ শুধুই বসে থাকা। পাশে বসে থাকা সব্যসাচী চ্যাটার্জির সাথে ধীরে ধীরে আলাপ উঠল জমে। কথায় কথায় গৌতমবাবু ভাবনার টাইম মেশিনে চড়ে চলে গেলেন জীবনের অনেকগুলো বছর পেরিয়ে। সব্যসাচীর প্রশ্নে গৌতমবাবু জানালেন, জ্যোতিকা দেবীর স্বামী গত হয়েছেন প্রায় ১০ বছর হলো। একটি পুত্র থাকে অস্ট্রেলিয়ায়। বাড়ির বাকি যারা আছেন একসময় খুব কাছের জন থাকলেও বর্তমানে শুধু অবহেলাটুকুই দেন। সব্যসাচী জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কে হন জ্যোতিকা দেবীর? গৌতমবাবু নীরব হয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, তাহলে শুনুন। আমি আর জ্যোতিকা একসাথে এক সময় কলেজে পড়তাম। জ্যোতিকা দেবীর ডাগর চোখের বাহার আর এক ফালি বাঁকা চাঁদের হাসিতে প্রেমের প্রথম পরশ জেগে ওঠে আমার মনে। নানা বাহানায় জ্যোতিকা দেবীর সাথে কথা বলতে চাইতাম, দেখা করতে চাইতাম। আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে উঠল। সেই বন্ধুত্ব ধীরে ধীরে ঘনীভূত হয়ে প্রেমের বন্যায় দুজনকে ভাসিয়ে দিল। একদিন জ্যোতিকা দেবীকে নিয়ে মায়ের মন্দিরে গিয়ে কথা দিলাম, চুল পেকে গেলেও দাঁত পড়ে গেলেও সেই দিনও এমনটাই থাকবো তোমার পাশে, আজীবন বিপদে সম্পদে। জ্যোতিকা আমার গালে হাত রেখে বলল, পাগলটা, এমনটাই থেকো। জ্যোতিকা বলল, কি পাবে আমায় ভালোবেসে? আমি বললাম, পাগলটাকে বুকে চেপে আগলে রেখো আজীবন, আর বিশ্বাসের মর্যাদাটুকু দিও। জ্যোতিকা বলল, আমার বৃশ্চিক রাশি, কথাতেও কিন্তু বৃশ্চিকের বিষের জ্বালা, টিকে থাকতে পারলে থাকো। অল্পেতেই বড্ড রেগে যেত জ্যোতিকা, আবার মাথা ঠান্ডা হলে ভালোবাসায় ভরিয়ে দিত। এমনি করেই চলছিল আমাদের ভালোবাসা। জ্যোতিকার আবেগ ভরা দৃষ্টি যখন দেখতাম মনে হতো এই পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ আমি। কিন্তু হঠাৎ জ্যোতিকার বাড়ি থেকে বড় সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ের সম্বন্ধ করা হলো। আমি তখন সবে কলেজ পাশ করেছি। জ্যোতিকার বাবা প্রস্টেট ক্যান্সারে মৃত্যু পথযাত্রী প্রায়। পরিস্থিতির চাপে জ্যোতিকাকে রাজি হতে হলো বিয়ে করতে। একদিন জ্যোতিকা এসে আমার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল। বড্ড অসহায় লাগছিল তখন আমায়। মহাকাশ এক শূন্যতা গ্রাস করলো আমায়। জ্যোতিকাকে বললাম, সব সময় তোমার পাশে থাকবো। তারপর কতবার ভেবেছি জীবন ছেড়ে চলে যাই, শুধু যেতে পারিনি জ্যোতিকাকে দেওয়া কথা মনে রেখে। এই পৃথিবীতে ভালোবাসার মানুষ ছেড়ে যাওয়ার মতো বেদনা আর কিছুই নেই। সত্যিকারের ভালোবাসা আর মৃত্যু, এই দুই সবচেয়ে বড় সত্য জীবনে। অনেক আঘাত সামলে পড়াশোনা করে কোল ইন্ডিয়ায় চাকরি জুটল। বাড়িতে রোজ কত মেয়ের বাড়ির লোকজন আসেন বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু মনের ভেতর জ্যোতিকা ছাড়া আর কাউকে রাখিনি। তাই বাকি জীবনটাও অকৃতদার হয়েই কাটিয়ে দিলাম। তারপর কেটে গেল মাঝে প্রায় ৩০টা বছর। একদিন রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা জ্যোতিকার সাথে।
মাঝের এতগুলো বছর যেন এক লহমায় ধুয়ে মুছে গেল। সেই হাসি, সেই চোখ। জ্যোতিকা জিজ্ঞেস করলো, কেমন আছো গৌতম? আমি বললাম, যেমন রেখে গেছিলে পাগলটাকে তেমনই আছে। জ্যোতিকা বলল, একা কেন? বউ কোথায়? আমি বললাম, মাকে সাক্ষী রেখে মনে মনে তোমায় বিয়ে করেছি। পাগলটা তেমনি আছে তোমার হয়ে। তারপর মাঝে মধ্যে ফোনে কথা হতো। স্বামী চলে যাওয়ার পর সংসারে অনেক অশান্তি সহ্য করতে করতে হার্টের রোগ বাঁধিয়ে বসল। আমি তাকে ভরসা দিয়ে বললাম, আমি তো পাশে আছি। জ্যোতিকা ন্যায় অন্যায় আর যুক্তিতর্কের স্রোত বইয়ে দিল। আমি বললাম, ভালোবাসার চেয়ে ন্যায় আর সত্য কিছু নেই। তারপর ওর চিকিৎসার সব ভার আমি নিলাম। আজ এখানে এসেছি জ্যোতিকার বুকে পেসমেকার বসাতে। ওকে সুস্থ করে নিয়ে গিয়ে ওর মুখের হাসিটুকু দেখতে পেলেই আমার শান্তি। সব্যসাচী জিজ্ঞেস করলেন, আপনি জীবনে কি পেলেন গৌতম বাবু? গৌতম বাবু বললেন, আপনাদের এখনকার জেনারেশন কি আর রবি ঠাকুরকে পড়েন না শোনেন? একবার ওই লাইনটা ভাবুন তো, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। নিজের আমি, আমিত্ব, নিজের চাওয়া পাওয়াটা ভাবাই কি ভালোবাসা? ভালোবাসা হলো সারা জীবনের যাপন। আমৃত্যু চলে তাকে নিয়েই পথ চলা। ভালোবাসার মানুষটির সুখ ও হাসি ভালোবাসার পথে প্রাপ্তি। সব শুনে সব্যসাচীর চোখে জল চলে এলো। সব্যসাচী গৌতম বাবুর চরণে প্রণাম করে বললেন, আপনার সব কথা শুনে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 20তম শ্লোক মনে পড়ে গেল। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয়, অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। সত্যিকারের ভালোবাসা কি আপনার কথা শুনে অনুভব করলাম জীবনকালে চিরশাশ্বত। আত্মার যেমন বিনাশ নেই, সত্যিকারের ভালোবাসা সারা জীবনে কোনো কিছু না পেলেও দুটি জীবনের বিনাশের আগে বিনাশ নেই। গৌতম বাবু আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো বাবা, ভালো রেখো সকলকে।